আমাকে গোসল করাইয়া 3খানা বা 5খানা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার খাটে উঠাইয়া জানাজা দিয়া 4 জনে কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পেছনে পেছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে। সন্তানের ডাকে সাড়া দেওয়ার শক্তি আমার নাই। আমার বিবি ঘরের ফ্লোরে গড়াগড়ি করে কাঁদে। আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমাকে কবরের মধ্যে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেল সবাই বাঁশের চালি দিয়া। কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া চলে যায়। কাদেরকে আপন মনে করেছিলাম, ভেবেছিলাম বাবা ভাই সন্তান তো যাবে না। বন্ধুর জন্যে কত কিছু করলাম, বন্ধু বুঝি আমাকে ছেড়ে যাবে না। বন্ধুও তো চলে গেল, বাবাও তো চলে গেল, ভাই তো চলে গেল, সন্তানও চলে গেল। মনে মনে চিন্তা করেন ওই কবরে আমার কি অবস্থা হবে। ওই কবরটা কেমন, আরে কবরে কেমন করব। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেহ, 2-4টা দিন
কেঁদে কেহ রাখবে না যে, খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ও আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলে যাই, আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। ওরে পর্দালের মা, জীবনের শেষ ওয়াজ এটা তোমার জন্য হতে পারে। এখনই যদি খাস তওবা করতে পারো, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, গুনাহগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবেন। ওরে আল্লাহর গোলাম, ওই কবরে কেমনে থাকবো? কবরে তো আমাকে রাখা হলো, ডানে মাটি বামে মাটি নিচে মাটি, ঘোর অন্ধকার, কবরের মতো অন্ধকার। দুনিয়ার মধ্যে আর কোনো অন্ধকার নাই। জানি না আল্লাহর কাছে কবুল হইতে পারলাম কিনা। আমি যদি বেঈমান নাফরমান হয়ে আসি, আমার সাজার কোনো অভাব নাই। এতটুকু চিন্তা করার পরে যদি দেখো মনটা নরম হয়ে গেছে, ওরে আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরে বলি, তখন আর ঘুমাইও না। সবাই ঘুমায় গেছে, তুমি জেগে যাও, সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আমার মালিকের সান্নিধ্য লাভ করার জন্য দাঁড়াইয়া যাও। আল্লাহ তোমার আমার জন্য প্রথম আসমানে অপেক্ষায় আছে। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। ওরে বান্দা, তোকে যখন সন্তান মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহকে কেউ মা ডাকি না, বাবাও ডাকি না। আমি আল্লাহ কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। এটা আমি আল্লাহর পছন্দ না। বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে, আল্লাহ চলে আসেন আর ডাকে নাই, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমার কাছে বল। তোর মনে কত দুঃখ, আমি আল্লাহকে বল। তোর মনে কত কষ্ট, আমি আল্লাহর কাছে বল। যা চাওয়া লাগবে আমি আল্লাহর কাছে চা। ওরে মুসলমান ইমানদার, তুমি যদি নামাজে দাঁড়া যাও, নামাজ আদায় করে একটু তেলাওয়াত করো, জিকির করে, দুইখানা হাত আল্লাহর দিকে বাড়াইয়া নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, এর চাইতে মজা আর কিচ্ছু নাই। আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদো, রং তামাশা বাদ দাও। আজকে একজন মাটির তলে গেল, এলাকায় মাটির তলে কত লোক চলে গেল। কালকে তুমি আমি যাব, দুনিয়াবাসী দেখবে, ওই এলান হয়ে যাবে, অবুকার দুনিয়ার মধ্যে নেই। আর ওই কবরে কেমনে থাকবা? বেঈমান নাফরমান হইয়া কবরে যাও না। কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলেন, বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। বেঈমান নাফরমান হইয়া যদি কবরের মধ্যে আসো, কবরের 2 দিক থেকে মাটি এমন ভাবে চাপ মারবে, শরীরের হাড্ডিগুলো টুকরা টুকরা হয়ে যাবে। এর চেয়ে বড় শাস্তি আর কিচ্ছু হইতে পারে না। যেই মা বাবা সন্তানকে দিন শিখায় না, ওই মা বাবা নিজ হাতে সন্তানকে ধরে জাহান্নামে ফেলে দিল। এত কামাই রুজি করে কি হবে?
কি লাভ পরকালে? দেখেন আপনার মাল দৌলত দিয়ে কি হবে আল্লাহ বলে দিয়েছেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لا ينفع কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। মালুন, মাল সম্পদ, ধন দৌলত, মালদারেরা শোনো, মাল কামানির দান্দায় যারা থাকো, এত সম্পদ, এত টাকা পয়সা, এত জমি জমা, এত প্রপার্টি, ইন্ডাস্ট্রি, মিল কারখানা, কোনো লাভ নাই, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, নেতা নেত্রী, পদ পদবী, আধিপত্য, বংশমর্যাদা, সম্মান কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখবেন বিবরণ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। রাগ করে বলবেন, আপনাকে আমি বারবার নিষেধ করেছিলাম মূর্তি পূজা না করতে, বারবার আপনাকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিলাম, সতর্ক করেছিলাম, আপনি আমার কথা মানেন নাই, এত বুঝাইলাম, আমার কথা কর্ণপাত করেন নাই। পয়গম্বরের বাবা তখন ডেকে বলবে, আজকে তুমি যা বলবা তাই মানবো, তোমার অবাধ্য হব না, কি করা লাগবে বলো। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আপনি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলেন আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, ছোট করবেন না। আমার বাবা যদি জাহান্নামে যায় আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপর বলা হবে, তুমি তোমার পায়ের দিকে বা নিচের দিকে তাকাও। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবাকে হিংস্র জন্তু যেমন কামড়ে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে রেখেছে, ভাবে ফেলে রেখেছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামের ভেতরে নিয়ে যাচ্ছে। পয়গম্বর, এত বড় মর্যাদাওয়ালা পয়গম্বর, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি এই মুসলমান, বিশ্বের যত মুসলমান, আগত অনাগত বিগত যত মুসলমান, সবার জাতির পিতার নাম কি? জোরে বলেন। ওরে মুসলমান ইমানদার, এত মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ এত মোহাব্বত করেছেন, আল্লাহ টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। যে আল্লাহর প্রিয় হতে চায়, যত প্রিয় হয় আল্লাহ তাকে তত কঠিনভাবে পরীক্ষা করেন। আমার বন্ধু যদি বেশি কাছের হয় তাকে দুইটা থাপ্পড় দিত আমার বাঁধবে না, কারণ আমার আস্থা আছে ওর সঙ্গে। ঘুষিও যদি হয়, থাপড়া থাপড়িও যদি হয়, সম্পর্ক নষ্ট হবে না, আমাকে ভুল বুঝবে না। এত প্রিয় পয়গম্বর 90 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করলেন, সন্তানাদি নেই। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সংবাদ পায়া খুশি, আল্লাহ সন্তান দিলেন ইসমাইল। মা বাবা যেমনি সন্তান চাইবে আল্লাহ এমনি সন্তান দিবেন।